আসসালামু আলাইকুম, আমি রাকিবুল হাসিব। সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ লফটেড শটে। আমি এই মুহূর্তে একজন বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটারের কথা বলতে চাই। তিনি হলেন মোহাম্মদ রফিক। মোহাম্মদ রফিক বাংলাদেশের হয়ে 3 ফরম্যাটে ক্রিকেট খেলেছেন। মোহাম্মদ রফিক বাংলাদেশের হয়ে বাংলাদেশ যে প্রথম টি-20 ম্যাচটি খেলেছিল জিম্বাবুয়ের বিপক্ষে, সেই দলের হয়ে তিনি টি-20 ম্যাচ খেলেছিলেন এবং ক্যারিয়ারের একমাত্র টি-20 ম্যাচ। আপনাদের মনে আছে কিনা জানি না, মোহাম্মদ রফিক ওই ম্যাচে কত রান করেছিলেন। আমি একটু বলতে চাই, মোহাম্মদ রফিক ওই ম্যাচটিতে 5 বলে 13 রানের একটি ইনিংস খেলেছিলেন, স্ট্রাইক রেট 260। সেটা ছিল 2006 সাল। মোহাম্মদ রফিক ওডিআই ম্যাচ খেলেছিলেন সর্বশেষ 2007 সালে এবং টেস্ট ম্যাচ খেলেছিলেন সর্বশেষ, সেটা ছিল 2008 সাল। তিনি যখন অবসরে যান তখন তার বয়স ছিল 37 কি 38 বছর। তার অবসর যাওয়ার পিছনে যে মূল কারণ ছিল, তিনি তরুণদের সুযোগ করে দিয়েছিলেন। তখনকার পাইপলাইনে যে ক্রিকেটাররা ছিলেন তারা খুবই স্ট্রং। পাইপলাইনে তখন সাকিব আল হাসান ছিলেন, পাইপলাইনে তখন আব্দুর রাজ্জাক রাজ ছিলেন, তাদেরকে তিনি সুযোগ করে দিয়েছিলেন। এই তার চলে যাওয়া 2008 সাল থেকে এখন 2024 সাল, প্রায় 1.5 যুগ হয়ে গেছে। এই 1.5 যুগ পরেও এসেও আমরা অনেক সময় বিভিন্ন মাধ্যমে বলতে শুনেছি মোহাম্মদ রফিক তিনি ক্যারিয়ারে অন্ততপক্ষে আরো 2-3 বছর খেলা চালিয়ে যেতে পারতেন। মোহাম্মদ রফিকের ওই সময় চলে যাওয়ার পেছনে একটা কারণ তিনি বলেছেন, এখন মাঝে মাঝেই বলেন, তিনি তরুণদের সুযোগ করে দিয়েছিলেন। মোহাম্মদ রফিকের সেই সময়ে জনপ্রিয়তা এতটাই ছিল যেটা একদম রুট লেভেল থেকে শুরু করে একদম হাই লেভেল পর্যন্ত সবাই কিন্তু মোহাম্মদ রফিককে চিনতেন। বাংলাদেশের ক্রিকেটের অন্য সব ক্রিকেটারদের নাম জানুক বা না জানুক, মোহাম্মদ রফিকের নাম কিন্তু অনেকেই জানতেন। সেই সময় হয়তো বা টিভি দেখার সুযোগ তেমন একটা অনেকের ছিল না। আমরা ক্রিকেট খেলার ধারা বিবরণী শুনতাম রেডিওতে। একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে একজন ক্রিকেট লাভার সবাই কিন্তু মোহাম্মদ রফিককে সেইভাবেই চিনতেন, কারণ তিনি শেষ দিকে যে ক্যামিও ইনিংসগুলো খেলতেন, বিশেষ করে ওই সময় মোহাম্মদ রফিক এবং হাসিবুল হোসেন শান্ত, এই দুই বোলার 9 নম্বর 10 নম্বর ব্যাটসম্যান হিসেবে যে ক্যামিও ইনিংসগুলো খেলতেন, আমার মনে হয় না এই 1.5 যুগ পরে এসেও ওই লেভেলের ক্যামিও ইনিংসগুলো বোলারদের মধ্যে থেকে আমরা খুব একটা পাই কিনা। মোহাম্মদ রফিককে মিস করার পিছনে এটা একটা অন্যতম কারণ। মোহাম্মদ রফিক আসবেন, 2-3-4 বল খেলবেন, নিশ্চিত একটা বাউন্ডারি, একটা 6 তিনি মারবেন, এটা দর্শকদের প্রত্যাশা ছিল এবং সেটা কিন্তু তিনি বেশ ভালোভাবে পূরণ করতে পারতেন। মোহাম্মদ রফিককে আমরা অনেক সময় স্মরণ করে থাকি। এই প্রসঙ্গ নিয়ে আসার পিছনে অন্যতম কারণ হচ্ছে, মোহাম্মদ রফিক সবচেয়ে বেশি তাকে জায়গা করে দিয়েছিলেন তিনি হচ্ছেন সাকিব আল হাসান এবং আব্দুর রাজ্জাক রাজ। তারাও ক্রিকেট থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। সাকিব আল হাসান তিনি ইতিমধ্যেই ঘোষণা করেছেন তিনি টি-20 আর খেলবেন না। টেস্ট ম্যাচ হাতে গোনা 2-3টি ম্যাচ তার সামনে রয়েছে। আচ্ছা, আমাদের কি মনে একটু প্রশ্ন জাগে না, সাকিব আল হাসানের এই সময় চলে যাওয়াটা আমাদের জন্য কতটা, আমাদের দেশের ক্রিকেটের জন্য কতটা আইডিয়াল সময়? মোহাম্মদ রফিককে যদি আমরা এখনো স্মরণ করি, তিনি 2-3 বছর ক্রিকেটটা চালিয়ে যেতে পারতেন, আমাদের মনে হয়তো এখনো প্রশ্ন হওয়া উচিত সাকিব আল হাসানও তো আরো 2-3 বছর ক্রিকেটটা চালিয়ে যেতে পারতেন অনায়াসে। হ্যাঁ, হয়তোবা ফরম্যাট এখন 3টা ফরম্যাটের ভিতরে হয়তো তিনি একটা ফরম্যাট স্যাক্রিফাইস করে হয়তো 2টি ফরম্যাট তিনি চালিয়ে যাওয়ার মতো তার এতটুকু অ্যাবিলিটি, তার এতটুকু সেই ফিটনেস আমার মনে হয় রয়েছে। কিন্তু আমরা কেন যেন তাকে বাধ্য করে ফেলছি। এই কারণে তিনি সাহসী একটা সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এই সাকিব আল হাসান, আমি ব্যক্তি সাকিব সম্বন্ধে বলছি না, আমি আসলে সত্যি কথা বলতে এই প্ল্যাটফর্মে কখনো রাজনৈতিক বিষয় নিয়ে কখনো আলোচনা করি নাই। কিন্তু একজন ক্রিকেটার সাকিব আল হাসান, আপনি চাইলেই কি সেই জায়গার অভাবটা পূর্ণ করতে পারবেন? আমার কাছে সেটা একদমই অবাস্তব মনে হয়।
সাকিব আল হাসানের ওই অভাবটি হয়তোবা কোনো কালে পূর্ণ হবে কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। আমরা ওই জায়গায় আরেকটা সাকিব আল হাসানকে হয়তো তৈরি করতে পারবো না, কিন্তু সাকিবের ভিতরে যে অ্যাবিলিটি রয়েছে, সাকিবের ভিতর থেকে নেওয়ার মতো এখনো যে শক্তিটা তার রয়েছে, সেখান থেকে আমরা হয়তো আরো অনেক কিছুই তার কাছ থেকে নিতে পারতাম, কিন্তু আমরা হয়তোবা সেই সাকিবকে আর ইউজ করতে পারলাম না। এটাই সবচেয়ে বড় আফসোসের জায়গা। সাকিব যদি ক্রিকেট ছেড়ে দেন, যদি রাজনৈতিক বিষয়গুলো যদি উঠে আসে, তিনি যদি দেশের ক্রিকেটের সাথে সম্পৃক্ত না থাকেন, তাহলে ওই মোহাম্মদ রফিকের মতোই অবস্থান দাঁড়াবে। মোহাম্মদ রফিকও কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সাকিব আল হাসানও যদি সেই একই পথ অবলম্বন করেন, তাহলে কিন্তু বাংলাদেশের ক্রিকেট এই গ্রেট ক্রিকেটারদের কাছ থেকে বেশ বড় রকমের একটা চাওয়া, বড় রকমের এক্সপিরিয়েন্স তাদের কাছ থেকে নেওয়ার যে সুযোগ, সেটা কিন্তু হারে হারেই অনুভব করবে। যাই হোক, আমি আপনি চাইলে হয়তো সাকিবকে ফেরাতে পারবো না, তবে সাকিব আল হাসানের বিদায়টা যেন একটা দৃশ্যনীয় হয়, সাকিব আল হাসানের বিদায়টা যেন অবশ্যই সম্মানজনক হয়, এ প্রত্যাশা আমার, এ প্রত্যাশা আমাদের সকলের।